इश्क महबूब खुदा जिसकी कल्ब में हासिल नहीं लाखों मुमिन हो मगर ঈমানে কামিল নেহি। শোনা আছে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا الله أكبر বলতেছে আল্লাহ যে উপদেশ দিয়েছেন এই উপদেশ থেকে শিক্ষা কারা নেবে? মাইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে, তারা আল্লাহর কথা থেকে, আল্লাহর এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যে শিক্ষা দেওয়ার জন্য অবস্থা সৃষ্টি করেছেন সেই জায়গাগুলো থেকে আল্লাহ তাআলার যেই বান্দারা আল্লাহকে ভয় পায় তারা শিক্ষা নেবে। একজন ব্যক্তি মারা গেছে, তো ওই মৃত ব্যক্তি দেখার পরে শিক্ষা কে নেবে? বলে মাইয়াখশা, যে আমার আল্লাহকে ভয় করে সে সেখান থেকে শিক্ষা নেবে। এরপরের আয়াতে আল্লাহ বলতেছে ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, আর যে কপাল পোড়া সে সেখান থেকে শিক্ষা নেবে না। যে কপাল পোড়া সে কবরের মধ্যে নামবে, নামার পরে লাশে ধরবে, লাশে গোসল করাবে, কিন্তু মনের মধ্যে তার ভয় সৃষ্টি হবে না। সে এই কথা চিন্তা করবে না, হায় আজকে আমার বাবা মারা গেছে, আজকে আমার মা মারা গেছে, কালকে আমিও মারা যাব, এই কথা সে চিন্তা করবে না। সে এইভাবে চিন্তা করবে না যে আমি শুয়ে আছি, আমার একজন গোসল করাইতেছে, আমারে সেই কবরের মধ্যে নামাইতেছে, আমি আর নাই, আমার টাকাও নাই, পয়সাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, নারীও নাই, কিছুই নাই, আমার সন্তান আমারে কবরের মধ্যে নামায়া দিছে, আমাকে বাস তলার নিচে এক জায়গার মধ্যে, অন্ধকার জায়গার মধ্যে রাইখা সেই কথা চিন্তা করবে না। সে কেউ বুড়া মানুষ মইরা গেছে গা, আরে আমি যুবক, আমি আরো অনেক দিন বাঁচবো, এই চিন্তা সে করবে। আল্লাহ বলতেছে সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আমার আল্লাহকে ভয় করে সে সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে, আর যে আল্লাহকে ভয় করে না সে সেখান থেকে কপাল পোড়ার মতো শিক্ষা গ্রহণ করবে না। এবার নিজের মনের দিকে তাকায়া বলেন, ও মন, দুনিয়ার জমিনে কেন আসলাম, কি করতেছি, কোথায় যাব, কি হবে, এই তিনটা প্রশ্ন করো। যে ব্যক্তি নিজের নিজে এই তিনটা প্রশ্ন করতে পারবে, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, কেন পাঠাইছে, কোথায় পাঠাইছে, কোথায় যেতে হবে, কি করতে হবে, আমার মালিক তো শুধু শুধু পাঠায় নাই, আমার আল্লাহ শুধু শুধু দুনিয়ার জমিনে পাঠায় নাই, পাঠাইছে এর একটা কারণ আছে। ৮০ বছর, ৭০ বছর, ৯০ বছর জীবন দিল। এই জীবনের মধ্যে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারি, রব্বে কারীমের ডাকে সাড়া দিতে পারি, হাইয়া আলাস সালাহ বলার সময় যদি মসজিদের মধ্যে আসতে পারি, তো আল্লাহ সেই বান্দারে কবুল করবে। আর যেই বান্দা মুখ ফিরায় নিয়ে রাত্রের বেলা ঘুমাবে, ওই অন্ধকার গুটগুট রাতের মধ্যে বলবে রাত্রে যাওয়ার দরকার নাই। যেই বান্দা বলবে হায় হায় সময় তো আরো অনেক আছে, আমি এখনো যুবক, এই কথা যে চিন্তা করবে, যে চিন্তা করবে কনকনা শীতের মধ্যে যাওয়ার দরকার নাই, তুমি আজকে যদি মারা যাও, তোমার যেই স্ত্রী তোমার পাশে নিয়ে শুয়ে আছে সে বলবে এটা লাশ হয়ে গেছে, মরা লাশ, ভূত হয়ে গেছে, এর আর রাখা যাবে না, ভয় করে, ভয় করে, ডর করে, এই ডর কইরা তারে ঘর থেকে বের করে দেবে, যেই ঘর আপনি সারা বছর বানাইছেন কষ্ট কইরা। এরপরে লাশ নিয়ে কবরের মধ্যে একা রেখা দিয়া চলে আসবে, কেউ সাথী হবে না, বাতি হবে না, গাড়ি হবে না, বাড়ি হবে না,
কম্বল থাকবে না, কনকনা শীতের মধ্যে ফালায় রাইখা আসবে। যে শীতের ভয় আপনি ফজরের নামাজ পড়তে আসেন নাই, সেই শীত তো ধইরাই ফেললো। আপনার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, এইভাবেই ওই অন্ধকার কবরের মধ্যে রাইখা দিয়ে আসা হবে। আল্লাহ বলতেছে, এই বান্দা, তোমার সামনে বৃদ্ধ লোক মারা গেছে, যুবক মারা গেছে, নারী মারা গেছে, পুরুষ মারা গেছে, ছোট বাচ্চা মারা গেছে। শিক্ষা নাও, শিক্ষা নাও, শিক্ষা নাও। তবে যারা আমি আল্লাহকে ভয় করে তারাই শিক্ষা নিতে পারবে, আর আমি আল্লাহর যারা ভয় করে না তারা শিক্ষা নিতে পারবে। এই জন্য সাবধান, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকায়া নাও। যেই মুরব্বী গতকাল মারা গেছে, আমি যখন হাইয়া আলাস সালাহ বলতাম, হাইয়া আলাস সালাহর আগেই মসজিদে উপস্থিত হয়ে যাইতো। আজকে ফজরের সময় হাইয়া আলাস সালাহ বলছি, জোহরের সময়ও বলছি, মুরব্বী তো নাই, মুরব্বী তো নাই। এইভাবে একদিন হাইয়া আলাস সালাহর আওয়াজ চলতে থাকবে, কিন্তু তুমি নাই। মাইকের মধ্যে এলান হতে থাকবে, মাতা ফুলান অমুক তো দুনিয়ার জমিনে নাই, আব্দুল জব্বার নাই, আব্দুল গফফার নাই, আব্দুর রহিম নেই, জাহাঙ্গীর নাই। এভাবে নামগুলা ঘোষণা হতে থাকবে, কিন্তু দুনিয়ার জমিনে তুমি নাই। তুমি বলছিলা কালকে নামাজ পড়বো, পরশু নামাজ পড়বো, তরশু নামাজ পড়বো, সেদিন তোমার নামাজ পড়ার শক্তি থাকবে না। সে অন্ধকার কবরে রাখার পরে কোনো শক্তি কাজ করবে না। বুঝে সবাই কয়, হুজুর যে ওয়াজ করে এই ওয়াজ আর বেশি জানি আমরা, মানার সময় ঠন রনা ঠন ঠন। এই জন্য আল্লাহ বলতেছে, আল্লাযী ইয়াসলান নারুল কুবরা। এই বান্দা, তুমি শিক্ষা নেও নাই। তোমার সামনে যুবক মারা গেছে, বৃদ্ধ মারা গেছে, নারীও মারা গেছে, পুরুষও মারা গেছে। তোমার বাবা তোমার সামনে মারা গেল, তোমার মা তোমার সামনে মারা গেল, তোমার চাচা তোমার সামনে মারা গেল, তুমি শিক্ষা গ্রহণ করো নি। আল্লাহ বলতেছে, দুনিয়াতে তো রং তামাশা করে ঘুরছো। আল্লাহ বলতেছে, সায়াসলা আল্লাযী ইয়াসলান নারুল কুবরা। ওই আগুন, মহা আগুন, অগ্নির মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে, যে আগুন থেকে বাঁচানোর মতো কেউ তোমারে থাকবে না। আল্লাহ কইছে, শুনলাম, বুঝলাম। আল্লাহ তো খুব দয়ালু। আল্লাহ দয়ালু, কিন্তু আল্লাহর একটা নাম আছে জব্বার, কাহ্হার। বলে জব্বার এবং কাহ্হার রূপ যেদিন আল্লাহ ধারণ করবে, সেদিন নবীরা পর্যন্ত থর থর করে কাঁপতে থাকবে। আপনি আর আমি কি গুড়ার ডিম। আল্লাহর একটা নাম কি? জব্বার, কাহ্হার। নামটার মধ্যেই ভয়ানকতা আছে। আল্লাহ সেদিন এই রূপ ধারণ করবে, এমন যে সেদিন আল্লাহ কিয়ামতের ময়দান থর থর করে কাঁপতে থাকবে। কেউ সাহস করবে না, কোন নবী সাহস করবে না। ইয়া নফসি, ইয়া নফসি। উম্মত গুলা ঘুরতে থাকবে, নবীর কাছে যাইতে থাকবে, কান্না করতে থাকবে, হায় আমাদের কি হবে। আমাদের নবীর কাছে যাবে, আমাদের নবী ওই সিজদার মধ্যে পড়ে পড়ে বলবে, উম্মতি 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 উম্মতি। যে নবীরে কষ্ট দিছিল দাড়ি কাইটা, যে নবীরে কষ্ট দিছিল ফজরের নামাজ না পড়া, যে নবীরে কষ্ট দিছিল সুন্নত না মাইনা, সেই নবী তোমার জন্য সুপারিশ করবে। এই ভাইয়ারা, বুঝতেছেন নি? বুঝেন? বুঝি তো, মানি না, মানতে হবে। আল্লাহ বলতেছে, কবরে রাখার পরে কি হবে জানুনি? আমার নবী বইলা গেছে, কবরে রাখার পরে দুইজন ফেরেশতা আসবে, বলে যারা জানাজার নামাজ পড়া দাফন করে এখনো ফিরে নাই, 40 কদম গেছে, তুই পায়ের যে আওয়াজগুলো আছে ফেরেশতারা, আল্লাহ তাআলা ওই কবরগ্রস্ত যেই দাফনকৃত ব্যক্তি আছে, মৃত ব্যক্তি, তার মধ্যে রূহ ঢেলা দেবে। ওই বান্দারা যারা তারে দাফন করে আসছে 40 কদম যাওয়ার আগে আগে আল্লাহ ওই তার সাথী সঙ্গীরা, যে তার ছেলেরা, তার আত্মীয় স্বজন যারা আছে, কবর থেকে চলে আসতেছে, আসার সময় মাটিতে যেই পায়ের আওয়াজ হয়, সে আওয়াজগুলা সে শুনতে থাকে। কবরে শুয়ে শুয়ে ডাক দেয়, সন্তান আমার, যখন তুমি ছোট ছিলা আমার কোলের মধ্যে প্রস্রাব কইরা দিছিলা,
এই সন্তান, আমি তোমারে খাওয়াইছি পড়াইছি, যখন তুমি ছোট ছিলাম আমি তোমারে বিছানায় শুয়ে রাখছিলাম, যখন তুমি বিছানার মধ্যে প্রস্রাব করে দিছিলাম আমার কুলের মধ্যে শুয়ে রাখছিলাম, কুলের মধ্যে প্রস্রাব করে দিছো, তারপরেও আমি তোমারে নতুন প্যান্ট পরাইয়া দিছিলাম। এখন তুমি আমার রেখা চইলা যাইতেছো কনকনা শীতের রাত, সাথীও নাই, বাতিও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, এই সন্তান যেও না, এইভাবে ডাকতে থাকে। কিন্তু সন্তান তো শুনে না, বলে দুনিয়ার জমিনের জিন এবং ইনসান ছাড়া সমস্ত মাখলুক গুলা সেই ডাক শুনে। ফেরেশতা আসে, আসার পরে তাকে উঠায় রূহ দেওয়া হয়, তাকে প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার ধর্ম কি, অমান নাবিয়ুকা,